ওম শান্তি। আজকে ৫ই ফেব্রুয়ারি ২০২৪। আমরা শুনছি প্রাতঃ সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এই ঈশ্বরীয় পড়াশোনা হলো দি বেস্ট। একেই সোর্স অফ ইনকাম বলা হয়। এই পড়াতে যদি পাস করতে হয় তাহলে টিচারের মতো চলতে হবে। প্রশ্ন: বাবা এই ড্রামার রহস্য জেনেও বাচ্চাদের দিয়ে কোন ধরনের পুরুষার্থ করান? উত্তর: বাবা জানেন যে নম্বর অনুসারে সব বাচ্চারা শতপ্রদান হবে, কিন্তু তিনি বাচ্চাদের দিয়ে এই পুরুষার্থ করান বাচ্চারা যেন এমন পুরুষার্থ করে যাতে শাস্তি ভোগ করতে না হয়। শাস্তির থেকে মুক্তি পাওয়ার জন্য যতটা সম্ভব ভালোবেসে বাবাকে স্মরণ করো। চলতে ফিরতে, উঠতে বসতে যদি স্মরণে থাকো তাহলে অনেক খুশিতে থাকবে। আত্মা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। ওম শান্তি। বাচ্চারা এখন জানে যে শিব বাবা আমাদের জ্ঞান আর যোগ শেখাচ্ছেন। আমাদের যোগ কেমন এ তো বাচ্চারাই জানে। আমরা যারা পবিত্র ছিলাম তারাই এখন অপবিত্র হয়েছি, কেননা 84 জন্মের হিসেব তো চাই। এ হলো 84 জন্মের চক্র। এ কথা তারাই জানবে যারা 84 জন্মগ্রহণ করে। বাচ্চারা, তোমরা এই কথা বাবার কাছ থেকে জেনেছ। কোটির মধ্যে কয়েকজনই এই কথা মানবে। বাবা শিক্ষাও কত ক্লিয়ারভাবে দেন। বাচ্চারা, তোমরাও পুরুষার্থের নম্বর অনুসারে এ কথা মানবে। সবাই একরসভাবে তো মানবে না। টিচারের পড়াকে সবাই একরসভাবে মানবে না বা পড়বে না। নম্বর অনুসারে কেউ 20 মার্কস পায়, কেউ আবার অনেক মার্কস পায়, কেউ আবার ফেলও করে যায়। ফেল কেন করে? কেননা তারা টিচারের মতে চলে না। ওখানে অনেক মত থাকে, এখানে একই মত পাওয়া যায়। এ হলো ওয়ান্ডারফুল মত। বাচ্চারা জানে যে অবশ্যই আমরা 84 জন্ম নিয়েছি। বাবা বলেন, আমি যার মধ্যে প্রবেশ করি, এ কথা কে বলেছেন? সে বাবা বলেছেন। তিনি বলেছেন, আমি যার মধ্যে প্রবেশ করি তাকে ভাগীরথ বলা হয়। ইনিও নিজের জন্মকে জানতেন না। বাচ্চারা, তোমরাও জানতে না। আমি তোমাদের এখন বোঝাচ্ছি। তোমরা এত জন্ম শতপ্রধান ছিলে, তারপর শত, রজ, তমতে এসে নিচে নেমে এসেছ। এখন তোমরা এখানে পড়ার জন্য এসেছ। এই ঈশ্বরীয় পঠন পাঠন হলো উপার্জন, সোর্স অফ ইনকাম। এই পড়া হলো দি বেস্ট। ওই পড়াতে বলবে আইসিএস দি বেস্ট। তোমরা 16 কলা সম্পন্ন দেবতা ছিলে, এখন তোমরা তোমাদের কোনো গুণ নেই। জ্ঞেয় থাকে নির্গুণ হারে, আমার মধ্যে কোনো গুণ নেই। সবাই এমন কথাই বলতে থাকে। তারা মনে করে ভগবান সর্বত্র বিরাজমান। দেবতাদের মধ্যেও ভগবান আছেন। এই কারণে দেবতাদের সামনে বসে বলতে থাকে, আমি নির্গুণ, আমার মধ্যে কোনো গুণ নেই, কেবল তুমিই দয়া করতে পারো। এমনও গাওয়া হয় যে বাবা ব্লিসফুল, দয়ালু, আমাদের উপরে দয়া করেন। মানুষ বলে, হে ঈশ্বর, কৃপা করো। তারা বাবাকে ডাকে। এখন সেই বাবা তোমাদের সামনে এসেছেন। এমন বাবাকে যে জানে তার কত খুশি হওয়া উচিত। অসীম জগতের বাবা, যিনি প্রতি 5000 বছর অন্তর আমাদের আবার সম্পূর্ণ বিশ্বের রাজত্ব প্রদান করেন, তাই কত অপার খুশিতে থাকা উচিত। তোমরা বাচ্চারা জানো যে এই শ্রীমতে তোমরা শ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ তৈরি হচ্ছ। তোমরা যদি শ্রীমতে চলো তাহলেই শ্রেষ্ঠ হতে পারবে। অর্ধেক কল্প রাবণের মতে চলে এসেছ। বাবা কত ভালোভাবে বুঝিয়ে বলেন, তোমরাই 84 জন্মগ্রহণ করেছিলে, তোমরাই শতপ্রধান ছিলে, এখন তোমাদের আবার শতপ্রধান হতে হবে। এ হলো রাবণ রাজ্য। যখন এই রাবণের উপর বিজয় প্রাপ্ত করবে তখনই রামরাজ্য স্থাপন হবে। বাবা বলেন, বাচ্চারা, তোমরা আমার নিন্দা করে এসেছ, গ্লানি করে এসেছ। বাবার নামের কীর্তন করার পরিবর্তে নিন্দা করে চলেছ। বাবা বলেন,
তোমরা আমার কত অপকার করেছ। ড্রামাতে এমনই বানানো রয়েছে। এখন তোমাদের বোঝানো হয় যে এইসব বিষয় থেকে মুক্ত হও। এক বাবাকে স্মরণ করো। এমন বলা হয়ে থাকে, সৎসঙ্গ ২১ জন্মের জন্য উদ্ধার করে। তাহলে ডুবিয়েছিল কে? তোমাদের সাগরে ডুবিয়েছে কে? বাচ্চাদেরকে তো প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, তাই না? তোমরা জানো যে আমি হলাম বাগানের মালি, কান্ডারি। আমি মুক্তি, জীবন মুক্তি দিতে এসেছি। অর্থ না বোঝার কারণে মানুষ অসীম জগতের বাবার অনেক নিন্দা করেছে। যা শাস্ত্রে পড়েছে তাই আবার সবাইকে শুনিয়েছে। তা সত্ত্বেও অসীম জগতের বাবা আমাদের অপার সুখ প্রদান করেন। অপকারীরও তিনি উপকার করেন। তিনি হলেন বাবা, শিক্ষক এবং সদ্গুরু। ওরা বুঝতে পারে না যে আমরা অপকার করছি, নিন্দা করছি। ওরা খুব আনন্দের সাথে বলে যে ঈশ্বর সর্বব্যাপী। এখন এমন তো হতেই পারে না। প্রত্যেকেই নিজের নিজের পার্ট পেয়েছে, এও তোমরা জানো। প্রত্যেকেই নিজের নিজের পার্ট পেয়েছে, এও তোমরা জানো যে যখন দেবী দেবতার রাজ্য ছিল তখন আর কোনো রাজ্য ছিল না। ভারত তখন শতপ্রধান ছিল, এখন ভারত তমপ্রধান হয়ে গেছে। বাবা আসেন এই দুনিয়াতে শতপ্রধান করতে, এও বাচ্চারা তোমরাই জানো। সমগ্র দুনিয়া যদি জানতে পারে তবে এখানে কিভাবে সবাই আসবে পড়ার জন্য? তাই বাচ্চারা তোমাদের অপার খুশি হওয়া উচিত। আমাদের অনেক ভাগ্য উঁচু হতে চলেছে। আমরা ভাগ্যশালী আত্মা। খুশির মতো পুষ্টিকর খাবার নেই, খুশির মতো খোরাক নেই। শতযুগে তোমরা খুব খুশিতে থাকো। দেবতাদের খাওয়া দাওয়া ইত্যাদি খুব সূক্ষ্ম হয়, তারা খুব খুশিতে থাকে। এখন তোমরা খুশি পেয়েছ না? তোমরা জানো যে আমরা শতপ্রধান ছিলাম। বাবা এখন আবার আমাদের এমন ফার্স্ট ক্লাস যুক্তি বলে দিচ্ছেন। গীতাতেও প্রথম শব্দটি রয়েছে মন্মনা ভব। আর এই মন্মনা ভব থেকেই তোমরা মদ্দাজি ভব হও। এটাই তো গীতা এপিসোড, তাই না? গীতাতে কৃষ্ণের নাম দিয়ে সম্পূর্ণ বিভ্রান্তিতে ফেলে দিয়েছে। সেটা হলো ভক্তিমার্গ। বাবাও এই নলেজ বুঝিয়ে বলেন। এতে বাক বিতণ্ডার কোনো ব্যাপার নেই। কেবল তোমাদের তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে। এটা হলো স্পিরিচুয়াল পড়াশোনা। এ হলো তমপ্রধান দুনিয়া। কলিযুগে দেখো মানুষের অবস্থা কেমন হয়ে গেছে। এখানে অনেক মানুষ হয়ে গেছে না? শতযুগে এক ধর্ম থাকবে, এক ভাষা থাকবে, আর একটি সন্তান হবে। সেখানে একটি রাজত্ব চলে। এই ড্রামা বানানো আছে। তাহলে এক হলো সৃষ্টিচক্রের গান, আর দ্বিতীয় হলো যোগ, জ্ঞানের ধুরিয়া, একে অপরকে রং লাগানো, আর হোলি অগ্নি পূজা। মুখ্য বিষয় বাবা বলেন এই সময় সকলেই তমপ্রধান জরাজীর্ণ অবস্থায়, বিনাশ সামনে উপস্থিত। বাবা এখন বলেছেন, তোমরা আমাকে ডেকেছিলে না তোমাদেরকে পবিত্র বানানোর জন্য? তোমরা পতিত হয়ে গেছো। আমাকেই পতিত পাবন বলা হয়। তোমরা এখন আমার সাথে যোগযুক্ত হও, আমাকে স্মরণ করো। আমি তোমাদেরকে সব কিছুই সঠিক বলে দেব। বাকি জন্ম জন্মান্তর তোমরা ফুল হয়ে এসেছো, তাই শতপ্রধান থেকে তমপ্রধান হয়ে গেছো। বাবা বাচ্চাদের বলেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের আত্মা এখন তমপ্রধান হয়ে গেছে। কে বানালো এমন? 5 বিকার। মানুষ তো এত প্রশ্ন জিজ্ঞাসা করে যে মাথাই খারাপ করে দেয়। শাস্ত্রার্থ যদি করে তাহলে নিজেদের মধ্যে লড়াই করতে থাকে, একে অপরকে লাঠি আঘাত করে। এখানে তো বাবা তোমাদের পতিত থেকে পবিত্র বানান। এতে শাস্ত্র কি করবে? পবিত্র তো হতেই হবে, তাই না? কলিযুগের পরে অবশ্যই শতযুগ আসতে হবে। শতপ্রধানও অবশ্যই হতে হবে। বাবা বলেন, তোমরা নিজেদেরকে আত্মা মনে করো। তোমরা আত্মারা যদি তমপ্রধান হয়ে থাকো তাহলে শরীরও তোমরা তমপ্রধান পাবে। এই সময় তোমরা স্পিরিচুয়াল পড়াশোনা করছো, শিক্ষক এসে তোমাদেরকে পড়াচ্ছেন। তিনি পিতা এবং শিক্ষক রূপে এখন পাঠ করছেন। সোনা যত যত ক্যারেটের হবে, গয়নাও তেমনই হবে। খাদ্য দেওয়া হয়, তাই না? তোমাদের এখন 24 ক্যারেট সোনা হতে হবে। দেহি অভিমানী ভব। দেহ অভিমানে আসার কারণে তোমরা ছিছি হয়ে গেছো।
কোনো খুশি নেই জীবনে। রোগ, ব্যাধি ইত্যাদি সবকিছুই আছে। এখন আমি তো পতিতপাবন। আমাকে তোমরা ডেকেছ। আমি কোনো সাধু সন্ত আদি নই। কেউ আসে আর বলে গুরুজির দর্শন করব। তো তাদেরকে বলো গুরুজি তো নেই, আর দর্শন করাতেও কোনো লাভ নেই। বাবা তো সমস্ত কথাই সহজে বুঝিয়ে বলেন। যত স্মরণ করবে ততই তমপ্রধান থেকে শতপ্রধান হতে থাকবে, তারপর দেবতা হয়ে যাবে। তোমরা এখানে আবারও শতপ্রধান দেবতা হতে এসেছো। তোমাদের 21 জীবন প্রারব্ধ ভোগ করবে। এই সময় যা পুরুষার্থ করছো, বাবা বলেন আমাকে স্মরণ করলে তোমাদের জং দূর হয়ে যাবে। আত্মাতে যে মর্চা পড়েছে সেই মর্চা স্মরণেই যাবে। তোমরা শতপ্রধান হয়ে যাবে। পুরুষার্থ তো হবে, তাই না? তোমরা উঠতে বসতে চলতে ফিরতে বাবাকে স্মরণ করো। স্নান করতে করতে কি তোমরা বাবাকে স্মরণ করতে পারো না? অবশ্যই পারো। নিজেকে আত্মা মনে করে যদি বাবাকে স্মরণ করো, তাহলে আত্মার জং অবশ্যই দূর হয়ে যাবে। আর তোমাদের খুশির পারদ উপরে চড়তে থাকবে। আমি তোমাদের কত ধন দিয়ে থাকি। তোমরা এখানে এসেছো বিশ্বের মালিক হওয়ার জন্য। ওখানে তোমরা সোনার মহল তৈরি করবে শতযুগে। তোমাদের কত হিরে জহরত থাকবে। ভক্তিতে যে মন্দির বানানো হয় সেখানে কত হিরে জহরত থাকে, তাই না? অনেক রাজারাই মন্দির নির্মাণ করে। এত হিরে সোনা কোথা থেকে আসে? এখন তো তা আর নেই। এই ড্রামাও তোমরাই জানো যে কিভাবে চক্র ঘুরতে থাকে। যারা সবথেকে বেশি ভক্তি করেছে একমাত্র তাদের বুদ্ধিতেই এই কথা ঢুকবে। নম্বরের ক্রমানুসারেই তারা বুঝতে পারবে। এখানে বুঝতে পারা যায় কারা খুব সেবা করে, খুব খুশিতে থাকে, যোগে থাকে। এই অবস্থা শেষের দিকে হবে, অন্তিম সময়ে হবে। যোগই অত্যন্ত জরুরি। তোমাদের শতপ্রধান হতে হবে। বাবা যখন এসেছেন তখন তার থেকে অবিনাশী উত্তরাধিকার নিতে হবে। তোমরা এও বলো যে বাবা তো আমার সাথেই আছেন। আমি শুনছি, তোমাদের যখন শোনান আমিও শুনতে থাকি। কাউকে তো শোনাবেন, তাই না? জ্ঞান অমৃতের গলস তোমরা মায়েরা পাও। মায়েরা সবাইকে তা ভাগ করে দেন। তারা অনেক সেবাও করে। তোমরা সকলেই হলে সীতা, রাম হলেন একজন। তোমরা সবাই ব্রাইডস অর্থাৎ বধূ অর্থাৎ কনে। আমি হলাম ব্রাইডস গ্রুম অর্থাৎ বর। আমি তোমাদের শৃঙ্গার করিয়ে সাজিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেই। গায়নও আছে না যে উনি আমাদের বাবারও বাবা, পতিরও পতি। একদিকে মানুষ মহিমা করে, অন্যদিকে আবার নিন্দাও করে। সর্বব্যাপী বলে গ্লানি করে এসেছে। শিব বাবার মহিমা আলাদা, আবার কৃষ্ণের মহিমা আলাদা। সবার স্থান আলাদা আলাদা। এখানে সবাইকে মিলিয়ে একাকার করে দিয়েছে। এ হলো অন্ধকার নগরী। এখন তোমরা অবশ্য বাবার হয়েছ। তোমরা স্পিরিচুয়াল নলেজ শুনছ। তোমরা এখন স্বর্গের লায়ক হচ্ছ। তোমরা হলে শিব বাবার পত্রপত্রী। তোমাদের সকলেরই অধিকার রয়েছে। এই বাবার কাছে তো সম্পত্তি নেই। তিনিও সম্পত্তি প্রাপ্ত করেন পরমপিতা পরমাত্মার থেকে। তিনিও স্টুডেন্ট অর্থাৎ ব্রহ্মা বাবার স্টুডেন্ট। সম্পত্তি পাওয়া যায় পার্থিব আর অসীম জগতের বাবার থেকে। এক লৌকিক আর এক পারলৌকিক। তৃতীয় আর কেউ নেই যার থেকে অবিনাশী উত্তরাধিকার পাওয়া যায়। ইনি অর্থাৎ ব্রহ্মা বাবা বলেন আমিও ওনার থেকে অবিনাশী উত্তরাধিকার গ্রহণ করছি। আমিও পড়াশোনা করছি। পারলৌকিক পরমপিতা পরমাত্মাকে সকলেই স্মরণ করে। শতযুগে কেউই স্মরণ করবে না। শতযুগে থাকে একজন বাবা, আর রাবণ রাজ্যে থাকে 2 জন বাবা। সঙ্গম যুগে থাকে 3 জন বাবা, লৌকিক, পারলৌকিক, আর তৃতীয় হলো এই ওয়ান্ডারফুল অলৌকিক বাবা ব্রহ্মা বাবা। ওনার দ্বারাই বাবা আমাদের অসীম জগতের উত্তরাধিকার প্রদান করেন। ইনিও ওনার থেকেই অবিনাশী উত্তরাধিকার প্রাণ। ব্রহ্মা বাবাকে অ্যাডমও বলা হয়, দি গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলা হয়। শিবকে তো বাবাই বলা হবে। মনুষ্য সৃষ্টির বৃক্ষ ব্রহ্মার থেকে শুরু হয়, তাই তাকে দি গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলা হয়। এই জ্ঞান তো খুবই সহজ। তোমরা 84 জন্মগ্রহণ করেছ। তোমাদের বোঝানোর জন্য চিত্রও আছে। এখন এত উল্টো পাল্টা প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। ঋষি মুনিদের জিজ্ঞাসা করলে তারাও নেতি নেতি বলে দেয়।
তাদের কাছেও কোনো উত্তর নেই। এখন বাবা এসে নিজের পরিচয় দিচ্ছেন, তিনি স্বয়ম্ভু। তাই এমন বাবাকে কত ভালোবেসে স্মরণ করা উচিত। এখন ড্রামা অনুসারে বাচ্চারা তোমরা উপরে উঠছো। কল্পে কল্পে নম্বরের ক্রমানুসারে কেউ শতপ্রধান, শত, রজ, তম হয়। এমনই পদ ওখানে পাওয়া যায়। তাই বাবা বলেন, বাচ্চারা খুব ভালোভাবে পুরুষার্থ করো, তাহলে শাস্তি ভোগ করতে হবে না। তিনি অবশ্যই পুরুষার্থ করান, যদিও তিনি জানেন তারাই তারাই হতে পারবে যারা কল্প পূর্বে হয়েছিল। তবু অবশ্যই তিনি পুরুষার্থ করান। যারা বাবার কাছাকাছি থাকে তারাই তারাই পূজাও খুব ভালোভাবে করে থাকে। প্রথম দিকে তোমরা আমারই পূজা করো, অব্যভিচারী ভক্তি করো, তারপর অন্য দেবতাদের পূজা করা শুরু করো। এখন তোমাদের দেবতা হতে হবে না। তোমরা যোগবলের দ্বারা তোমাদের রাজ্য স্থাপন করছো। যোগবলের দ্বারাই তোমরা বিশ্বের বাদশাহী নিচ্ছ। বাহুবলী কেউই বিশ্বের বাদশাহী নিতে পারে না। ওরা ভাই ভাইকে নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করিয়ে দেয়, কত বারুদ তৈরি করে, ধারে একে অপরকে দিতে থাকে। বারুদ হলো বিনাশের জন্য, কিন্তু এই কথা কারোর বুদ্ধিতে আসে না। কেননা তারা মনে করে এই কল্প হলো লক্ষ বছরের। মানুষ ঘোর অন্ধকারে আছে, বিনাশ হয়ে যাবে, আর সকলে কুম্ভকর্ণের নিদ্রায় নিদ্রিত থাকবে, কেউই জাগবেও না। তোমরা এখন জাগ্রত হয়েছ। বাবা হলেনই জাগ্রত জ্যোতি, নলেজফুল। বাচ্চারা তোমাদের তিনি নিজের সমান বানাচ্ছেন। ওটা হলো ভক্তি, আর এ হলো জ্ঞান। এই জ্ঞানে তোমরা সুখী হও। তোমাদের মনে হওয়া উচিত আমরা আবার শতপ্রধান হচ্ছি। তোমাদের খুশি থাকা উচিত। বাবাকে স্মরণ করতে হবে। একই বলা হয় অসীম জগতের সন্ন্যাস। এই পুরানো দুনিয়া তো বিনাশ হয়ে যাবে। এতে ন্যাচারাল ক্যালামিটিসও, অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয় অনেক সাহায্য করবে, ঝাড়ফুঁসের কাজ করবে, সাফাই করবে। সেই সময় তোমরা ঠিক মতো খাবারও পাবে না। আমরা আমাদের খুশির খাবারেই খুশি থাকব, কারণ বাবা আমাদের মদতগার। বাবা এই সময় আমাদের ব্রাহ্মণ বানিয়েছেন, বাবাই আমাদের সামলে নেবেন। তোমরা জানো যে এই সবই শেষ হয়ে যাবে, এতে মন খারাপের কোনো কথাই নেই। বাচ্চারা, আমি তোমাদের শতপ্রধান বানাতে আসি। প্রত্যেক কল্পে আমারই হলো এই কাজ, আর এই কাজ করতে আমি পরম ধাম থেকে ছুটে আসি। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য সার, স্বয়ং ভগবান আমাদের উপরে দয়া করছেন, তিনি আমাদের পড়াচ্ছেন। এই নেশায় থাকতে হবে। পড়াশোনা হলো সোর্স অফ ইনকাম, তাই মিস করবে না। নাম্বার 2, অপার খুশির অনুভব করতে হবে আর করাতে হবে। চলতে ফিরতে দেহি অভিমানী হয়ে বাবার স্মরণে থেকে আত্মাকে অবশ্যই শতপ্রধান করতে হবে। আজকের বরদান, সময় অনুসারে প্র্যাকটিক্যাল স্বরূপে প্রতিটি শক্তির অনুভবকারী মাস্টার সর্বশক্তিমান ভব। তার অর্থ হলো, মাস্টারের অর্থ হলো যে শক্তিকে যে সময়ে আহ্বান করবে সেই শক্তি সেই সময়ে প্র্যাকটিক্যাল স্বরূপে অনুভব হবে। অর্ডার করলে আর হাজির হয়ে গেল, এমনও নয় যে অর্ডার করবে সহ্য শক্তিকে আর এসে গেল মোকাবেলা করার শক্তি, তাহলে তাকে মাস্টার বলা হবে না। তো ট্রায়াল করো, যে যে সময়ে যে শক্তি প্রয়োজন সেই সময়ে সেই শক্তি কাজে আসে। 1 সেকেন্ডও দেরি হলে জয়ের পরিবর্তে পরাজয় হয়ে যাবে। আজকের স্লোগান, বুদ্ধিতে যত যত ঈশ্বরীয় নেশা থাকবে, কর্মে ততই নম্রতা আসবে। আচ্ছা, ওম শান্তি।